বাস্তবতা কল্পনাকে ধ্বংস করতে পারে, কিন্তু কল্পনা কখনোই বাস্তবতাকে ধ্বংস করতে পারবে না। সো আজকের ব্লগটি হচ্ছে দুপুর আয়োজনে কি কি ছিল এবং সারা দিন কি কি করেছি এবং লাস্ট মোমেন্টে আপনাদের ভাইয়া আসা উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সবকিছু নিয়ে থাকবে এই ব্লগ। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সকালের আয়োজনের পর এখন দুপুরের রান্নার আয়োজন করা হচ্ছে, আর এখানে রান্না করা হচ্ছে লাল শাক ভাজি। সো এই লাল শাকগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের একদম কচি কচি আর রিফ্রেশ, আর খেতে যে কি পরিমাণে মজা হয় বলার বাহিরে। সো এখানে রান্না করে নেওয়া হচ্ছিল পেঁপে দিয়ে শিং মাছের ঝোল, এবং এর পাশাপাশি এখানে আম্মু একটু সালাদ মেখে নিচ্ছিল। সো এই সালাদটা খেতেও কিন্তু বেশ মজা হয়ে থাকে। সো এরপর আমি একটু এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর কি, শাক এবং এখানে কাচকি শুটকি ভোনা করা হয়েছে। আর এই ভিডিওটা শেয়ার করার কথা মনে ছিল না, আর বাইরে কিন্তু রুমঝুম বৃষ্টি হচ্ছিল। এটা কিন্তু বিকালের ক্লিপ। সো এর মাঝে আমি একটু বিকেলবেলা এখানে একটু কাঁথা আর্ট করছিলাম, যেহেতু কিছু কাঁথা প্রয়োজন। সো ছোট ছোট এগুলো বেবি কাঁথা আর কি। আমি কিন্তু ওই রকম ধরনের এত প্রফেশনাল আর্টিস্টও না, আবার এত ভালো কাঁথার ডিজাইনও জানি না। সো একটু ইউটিউব দেখে যেতটুকু আর কি আমার মনে হচ্ছিল দেওয়া উচিত, সেইভাবে করে আমি একটু করার আর কি ট্রাই করছিলাম, এই আর কি। সো এরপর এখানে বিকেল বেলা একটু আম্মু রোস্ট রান্না করছিল, যেহেতু আপনাদের ভাইয়া অনেক দিন পর আসছে আমাকে নিতে। সো সেই উপলক্ষে একটু হালকা পাতলা রান্না করা হচ্ছিল আর কি। আর আজকের রোস্টটা কিন্তু একদমই ভেজে রান্না করেনি। সো এই ভাজা ছাড়াও যে রোস্ট খেতে এত যে মজা হয়ে থাকে, এই ফার্স্টবার খেলাম। সব মশলা আগের মতোই ছিল, জাস্ট একটু ভাজা ছাড়া খেয়েছি, বাট অনেক বেশি মজা ছিল। সো এখানে একটু রান্না করা হচ্ছে গরুর মাংস। এখানে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো মরিচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটি কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ধুয়ে নেওয়া গরুর মাংস এখানে অ্যাড করে নিতে হবে এবং বেশ খানিকটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর গরুর মাংস যত ভালোভাবে কষানো যায় খুব ভালো একটা ফ্লেভার আসে। সো হেয়ার ইজ আওয়ার গরুর মাংসের ফাইনাল লুক। আর এই তো আবারও বিকেলবেলা নামাজের পর আমি আরেকটা কথা একটু আর্ট করছিলাম, যেহেতু ঢাকা চলে যাব। সো একটু তড়িঘড়ি করে আমি আঁকাআঁকি করছিলাম। আর আসলে একদিনের মধ্যে কিন্তু এত কিছু করা পসিবলও হয় না, যেহেতু আমি শুরুই করেছিলাম আর কি তার আগের দিনে একটু আর্ট করা। সো আমি আজকে মানে সেই দিনে আমি আর কি 4টার মতো কাঁথা আর কি করতে পেরেছি, খুব বেশি আঁকিনি। আর আম্মু যেহেতু লতা পাতা চাচ্ছিল, সো ফুল আর লতা পাতার থিমটাই আর কি মেনলি রেখেছি। সো ব্লগটি আজকে এখানেই শেষ করছি। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।